গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি, মানে চলছে কোনো রকমে, কারণ প্রচণ্ড সব ঠান্ডা লেগেছে, জ্বর গেল, এখন একটু একটু করে সব সুস্থ হয়ে উঠছি। আজকে একটু সারাটা দিন একটু মানে উল্টোপাল্টা করেই যাবে যা মনে হচ্ছে, কারণ আজকে কোনো প্ল্যানিং নেই, ছুটির দিন, একটু দেরিতেই সব ওঠা, দেরিতেই কাজ শুরু হবে। আর অ্যাকচুয়ালি হয়েছেটা কি, কালকে রাত 2টো থেকে আমাদের পাওয়ার কাট হয়ে আছে, জানি না কখন আসবে, মানে পুরোটাই অনিশ্চিতের মধ্যে। এবার আমার তো ইলেকট্রিকের গ্যাস, কোনো রকমে একটু আধটু ফায়ারিং করে চলে, তাও আমি নর্মালি আমার ফায়ারিং করে রান্না করা অভ্যাস নেই। তো চলুন কোনো রকমে রান্নাটা একটু করে চাপিয়েছি, কী করছি চলুন দেখাই। তো এখানে এই যে ছোলা মটর সমস্ত ভিজিয়ে দিয়েছিলাম, এগুলোর থেকে একটু একটু করে স্প্রাউটস বেরিয়েছে, দেখেছেন। আমি ভেবেছিলাম আরেকটু স্প্রাউটসটা বেরোক, তো যতটুকু স্প্রাউটস বেরিয়েছে তার মধ্যেই ভাবলাম যে একটু ঘুগনি করে দিই, প্রতিবারই তো স্প্রাউটস খাওয়া হয়। আর এই দেখুন এখানে একটু একটু করে মশলাটা কষাতে দিয়েছি আলু দিয়ে। আসলে জ্বর ঠান্ডার মুখে না একটু ঝাল ঝাল করে কিছু করলে ভালো লাগে, আজকে ভাবলাম এগুলোই করি, অল্প করে এটাই টিফিনে খাওয়া হোক। অল্প একটু ভেজে নেবো, মশলাটা কষা কষা হয়ে যাবে। আর আজকে হয়েছে কি, যেহেতু মানে পাওয়ার কাট হয়ে আছে, আমি মশলাও বানাতে পারছি না, মানে কারণ আমার মিক্সিও চলবে না। দুপুরে ভেবেছিলাম ওই যে বাকি যে সুন্দরী মাছটা আছে সেটা রান্না করব। তো এটা একটু কষুক হয়, দেখাই আপনাদের, এই দেখুন। তো ভাবলাম যে ওই মাছটা করে ফেলবো, ওখানেও কিছুটা আছে এখানেও আছে, এই যে। তো ভাবলাম সর্ষে পোস্ত বাটা দিয়ে করব, তাহলে পরে হয়ে যাবে। কিন্তু কিছু করার নেই, কারণ যেহেতু মিক্সি নেই, আমি সর্ষে পোস্ত বাটবো কোথায়। তো দেখি এটাকে যদি পেঁয়াজ টমেটো দিয়ে আবার করা যায়, কীভাবে করব দেখে নিই। শ্রমিক যেমন খেতে চাইবে জিজ্ঞাসা করে নেবো। তো চলুন এটা আস্তে আস্তে হোক। তো এখন বেজে গেছে প্রায় 1:45। আজকে ধীরে ধীরে রান্না করছি, কি করব, কোনো রকমে এইটা দিয়ে ফায়ারিং করে করে গ্যাস জ্বালতে হচ্ছে। এই কড়াইটা না আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এটা ডিমার্ট থেকে শ্রমিক নতুন এনে দিয়েছে, স্টিলের কড়াই। তো এটা মানে 3টে এটা লেয়ার আছে, মাঝে অ্যালুমিনিয়াম, দুপাশে দুটো স্টেনলেস স্টিল। তো আজকে প্রথম এই কড়াইটায় রান্না করব, আমি জানি না কেমন হবে। তো ওই অ্যালুমিনিয়াম ননস্টিকের কড়াইটায় মাছ ভেজেছিলাম, মাছগুলো ভেঙে গেছে, ভালো করে ভাজতে পারিনি। তো ভাবছি যে এটাতেই আগে করে দেখি কেমন হয়। তো আমি নর্মালি এইরকম কড়াইয়ে রান্না করিনি। আর এই যে সুন্দরী মাছ কিছু কিছু আছে, কিছু মাছ এই যে ওই কড়াইয়ে করতে গেলাম তো এই অবস্থা হলো মাছের। তো চলুন আস্তে আস্তে তেলটা গরম হোক। তো যা শুনতে পাচ্ছি এদিকে আমাদের মেট্রোর কাজ চলছে, তো তার জন্য মেট্রোর পাইপ লাইনিং হচ্ছে নিচে দিয়ে মনে হয়। তো মাটি ফাটি কেটেছে, কোনো জায়গায় তারে হয়তো ফল্ট হয়েছে। এরা দেখছি কালকে রাত্রি 2টোর সময় হঠাৎ রাতে পাওয়ার কাট, এখন দেখুন 12 ঘন্টা হতে যাচ্ছে, এখনও পর্যন্ত একটা মিনিটের জন্য কারেন্ট দেয়নি। আমরা ভেবেছিলাম মাঝে যদি কিছুক্ষণের জন্য দেয়, তারপরে আমরা আবার একটু ফোন টোন চার্জ করে নেবো, চার্জারগুলো চার্জ করে নেবো, দিয়ে তারপর যা করবি করুক, অসুবিধা নেই। বাড়িতে একটা রিচার্জেবল লাইট আছে, ওটা দিয়ে চলে যাবে। কিন্তু যা পরিস্থিতি বুঝছি এখনও পর্যন্ত একবারও কারেন্ট আসেনি। জানি না কিভাবে কতক্ষণ এরা পাওয়ার ব্যাকআপ দিয়ে চালাতে পারবে। এরপর যদি ধীরে ধীরে লিফটগুলো বন্ধ হয়ে যায়, তখন জানি না আমরা এই ওপরতলায় গৃহবন্দী হয়ে যাব। এই ফ্ল্যাট বাড়িতে থাকার এটাই একটা প্রবলেম, কোনো প্রয়োজন হোক তখন এখানে নিচে নামা অসুবিধা। তো আমি না হয় 5th ফ্লোরে আছি, যারা উপরতলায় 20 তলা 21 তলায় আছে তাদের অবস্থাটা ভাবুন। আর মেন ব্যাপার হয় অনলাইনে অর্ডার করে খাবেন, ডেলিভারি বয়রা ওপরে উঠতে চায় না। তারা কী করে অত দূর ওপরে উঠে গিয়ে ডেলিভারি দেবে বলুন? তখন বলবে আপনার জিনিস আপনি নিচে মেন গেটে এসে নিয়ে যান, সেটাও তো নিচে নিজেকে নামতে হবে, কোনো দিক দিয়ে কোনো রাস্তা খোলা থাকে না। তো চলুন গ্যাসে তেলটা গরম করতে দিয়ে এসেছি, দেখাই। তো এখানে মাছের কারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, আমি একটু ভাজা মশলা আর গরম মশলা ওপর থেকে দিয়ে দিলাম। আর একটু কিছুক্ষণ ফোটাবো, আমি খুব বেশি কারি করিনি, কারণ মাছও খুব বেশি যাচ্ছে তা নেই। আজকে যদিও সব মাছটাই আমি করে রাখবো, মিষ্টিকে একটা ভাজা মাছ খাইয়ে দেবো, দিয়ে বাকিটা আমি করে রাখবো। এই যেগুলো ভেজে তুলে নিয়েছি। তো এটা একটু হোক কিছুক্ষণ, মশলাটা আরেকটু কষুক, তারপরে এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। তো দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে এসেছি বিকাল দিকে একটু তরকারি বানাতে। মিষ্টি বললে আজকে রাত্রেবেলা আলুর তরকারি খাবে, তো আমি এটা করে রেখে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বেরোতে হবে, আমার আর শ্রমিকের কিছু কাজ আছে,
তো সেগুলোর জন্য বেরোনো আছে, মিশিকেও নিয়ে যাব। ইচ্ছা আছে যদি মার্কেটে যাই তাহলে মিশির জন্য একটা সান্তা কিনে দেবো। এটা আমার অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল যে ওকে ওই ক্রিসমাসের ড্রেস দেবো না, কারণ ড্রেস দিলে কি হয়, বাচ্চা তো মানে একটু সামনের বছরই দেখবো আর ওটা আর গায়ে হচ্ছে না। একটা সান্তা কেনা থাকলে ও খেলতে পারবে সারা বছর ওটাকে নিয়ে। তো ওটা কিনতে যাব ভাবছি। আর টুকটাক করে কিছু কেনাকাটিও আছে, সেগুলোও সারবো। আমার জন্য একটা স্লিপার্স নেবো, এই সমস্ত কাজ আছে। তো ভাবলাম যে রাতের রান্নাটা যদি একটু করে এগিয়ে রেখে যেতে পারি তাহলে আর প্রবলেম হয় না। এখানে আলু, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা বসিয়েছি। এটা একটু ভাজা হোক অল্প কিছুটা, তারপর এটার মধ্যে এই যে একটা টমেটো আছে এটা কেটে দেবো। আর ধনেপাতা রেখেছি, এই যে ধনেপাতা আমি বাড়িতে এনে আপনাদের তো দেখিয়েছিলাম, পরিষ্কার করে ধুয়ে টুয়ে শুকিয়ে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিই, তাতে সুন্দর থাকে। টিস্যু দিয়ে রাখি, তাহলে ভেতরে ময়েশ্চারটা তৈরি হলেও সেটা আর কোনোভাবে মানে টেনে নেয়, ওটা আর নষ্ট করে না পাতাটাকে, একদম টাটকা থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন যেমন এনেছি, দেখুন গ্রিনই আছে, কিচ্ছু হয়নি। তো চলুন এটা আস্তে আস্তে হোক, একটু ভাজা হবে, তারপর আমি জল ঢেলে দেবো। তো এখানে আমি আলুর তরকারিটা বসিয়ে দিলাম, কালো জিরে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। এটা এখন আস্তে আস্তে হবে, যদিও গ্যাসটা বাড়িয়েই দিয়েছি, এটা এখন হতে থাকুক। এখানে আমি আটা নিয়ে নিয়েছি, অল্প একটু তেল আর একটু নুন দিয়েছি। ভাবছি লুচির জন্য আটাটা ভালো করে মানে এখানে মেখে রাখবো। হ্যাঁ দাঁড়া, একটু পরে যাচ্ছি, কথা বলছি। তো মিশি ডাকছিল, ওকেই সাড়া দিলাম। তো আসলে এখানে মানে মেখে রেখে দিয়ে গেলে আসার পরে যদি মিশি বলে যে লুচি টুচি খাবো, ওকে তাহলে গরম গরম করে দেবো। আর আমাদের না আজকে একটু বাইরে খাওয়ার প্ল্যান আছে, মানে আমি সৌমিক কদিন ধরেই বলছি যে একটু বাইরে ঘুরবো, তো দেখবো যা পাবো খাবো। তো বলেছে ঠিক আছে, বাইরে কাজগুলো মিটার পরে। আর মিশির না কোনো ভরসা নেই, আমাকে বাড়িতে রেডি রেখে যেতে হয়, কারণ ওর যদি না পোষায় ও সেটা খাবেই না, কিচ্ছু খাবে না, বাড়ি এসে এসেই খাবে। তো ওই জন্য আমি ভাবলাম যে আমি একটু আটা মেখে রেখে আলুর তরকারি করে রেখে যাই, ওকে গরম গরম লুচি ভেজে দিলে না, আলুর তরকারি পেলে ও খেয়ে নেবে। সব দিন তো আর ভাত খেতে চায় না। তো চলুন এটা ঝটপট করে মাখিয়ে নিই। তো সমস্ত কাজ সেরে আমরা নিজেরা বেরিয়ে পড়লাম বাইরের কাজ সারতে। চলুন যাওয়া যাক। তো আমরা বাইরে ঘোরাঘুরি করে এখন বাড়ির কাছাকাছি এসে গেছি। এখানে একটা নতুন মল খুলেছে, এখানে একটু দাঁড়ালাম। এই যে মিশি এখানে ঘোরাঘুরি করছে, শ্রমিক ওই ড্রাই ক্লিনিংয়ের দোকানটাতে গেছে, একটু জানতে গেল। আমাদের ওয়াশিং মেশিনটা তো খারাপ হয়ে পড়ে আছে বললাম না, তো কিছু কিছু জামা কাপড় আছে, ওগুলো ভাবছি ড্রাই ওয়াশ করতে দিতে যাব। আর মেট্রোর কাজ এই দেখুন কত এগিয়ে গেছে, দেখেছেন? ওপরে জাস্ট এখনও মানে লাইন পেতেছে আর কি, ওরা ইলেকট্রিকের কাজটা হয়নি। বাড়ি থেকে বেরিয়েই সামনে, তো মোটামুটি বাড়ির কাছাকাছি এসে গেছি। চলুন মিশি চলে এসো, যেও না, চলে এসো। এন্ড করছি বাড়ি। মিশির জন্য কয়েকটা গিফট কিনলাম, তার মধ্যে এই যে স্লাইমটা কিনেছি। চলুন, তো চলুন আজকের মতন ঘোরাঘুরি হয়ে গেল। এখানে মা মেয়ে বসে কিছুটা গল্প করলাম তিনজনা, আর বসে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।